বিসমিল্লাহির রহমানির রহিম। সাবা হইতে পড়া হইতেছে। তারপর তিনি যে ঘরে সৎকার মাল রাখা হয় সেখানে আসিলেন এবং একটি বস্তা লইয়া উহার ভিতরে কিছু আটা, চর্বি ও ঘি, খেজুর ও কিছু কাপড় চোপড় এবং কিছু দেরাম লইলেন, যাতে বস্তা ভরিয়া গেল। ততবার বলিলেন, হে আসলাম, এই বস্তা আমার উপর উঠাইয়া দাও। হজরত আসলাম বললেন, আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আপনার পরিবর্তে আমি বহন করিতেছি। হজরত উমর রাদিয়াল্লাহু আমাকে বলিলেন, হে আসলাম, তোমার মা মরুক, অর্থাৎ তাহাকে ভৎসনা করিয়া এই কথা বলিলেন। আমি উহাকে বহন করিব, কেননা আখিরাতে আমাকেই উহাদের বিষয়ে জিজ্ঞাসা করা হইবে। সুতরাং হজরত উমর রাদিয়াল্লাহু স্বয়ং উহা বহন করিয়া মহিলার ঘর পর্যন্ত আনিলেন এবং ডেকচি লইয়া উহাকে আটা, চর্বি ও খেজুর দিয়া আগুনের উপর রাখিলেন এবং নিজে আপন হাত দ্বারা উহাকে নাড়িতে লাগিলেন এবং ডেকের নিচে আগুনের মধ্যে ফুঁক দিতে লাগিলেন। আগুনে ফুঁক দেওয়ার কারণে তার দাড়ির ফাঁক দিয়া ধোঁয়া বাহির হইতেছিল এবং আর আমি দাঁড়ায় তাহা দেখিতেছিলাম। অবশেষে তাদের জন্য খাওয়া রান্না হইয়া গেলে তিনি নিজ হাতে খানা বাড়িয়া শিশুদেরকে খাওয়াইতে লাগিলেন। তাদের পেট ভরিয়া গেলে তিনি ঘরের বাইরে আসিয়া হাঁটু গড়িয়া বিনয়ের সহিত বসিয়া গেলেন। আমার অন্তরে এত ভয় সৃষ্টি হইল যে আমি তাহার সহিত কোনো কথা বলিতে সাহস পাইতেছিলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু এইভাবে বসিয়া রহিলেন। ছেলেরা খেলাধুলায় মগ্ন হইয়া হাসিতে লাগিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু উঠিলেন এবং বলিতে লাগিলেন, হে আসলাম, তুমি জানো কি আমি আমি ছেলেদের সম্মুখে কেন বসিয়া রইলাম? আমি বললাম, না। তিনি বলিলেন, আমি তাহাদের কাঁদিতে দেখিয়াছিলাম, সুতরাং আমার নিকট উহা ভালো মনে হয় নাই যে তাদেরকে হাসিতে না দেখিয়া চলিয়া যায়। যখন তারা হাসিতে লাগিল তখন আমার মন আনন্দে ভরিয়া গেল। অপর এক রেওয়াতে আছে, হজরত আসলাম রহমতুল্লাহ বলেন, এক রাতে আমি হজরত ওমর রাদিয়াল্লাহুর সহিত মদিনায় অবস্থিত একটি এলাকা হারাইয়া ওয়াকিমের দিকে বাইর হইলাম। আমরা যখন সিরিয়ার নামক স্থানে পৌঁছাইলাম তখন আমরা এক জায়গায় আগুন জ্বলিতে দেখিলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু বললেন, হে আসলাম, মনে হয় কোনো কাফেলা আসিয়াছে। রাত্র হইয়া যাওয়ার দরুন এখানে অবস্থান করিয়াছে, চলো তাদের নিকট যাই। আমরা সেখানে পৌঁছায় দেখিলাম একজন মহিলা, তার সহিত তার কয়েকটি শিশু সন্তানও রইয়াছে। হাদিসের পরবর্তী অংশ পূর্ববর্তী রেওয়াত অনুসারে বর্ণিত হইয়াছে। খানা বন্টন করা। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। হজরত আনাস রাদিয়াল্লাহু বলেন, দুমাতুল জান্দালের বাদশাহ উকাইদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাদিয়া স্বরূপ এক মটকা হালুয়া প্রেরণ করিল। নামাজ শেষ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের নিকট দিয়া যাইতেছিলেন আর প্রত্যেকে এক টুকরা করিয়া হালুয়া দিতেছিলেন। হজরত জাবের রাদিয়াল্লাহুকে এক টুকরা দিলেন এবং তাহার নিকট ফিরে আসিয়া তাহাকে আরও এক টুকরা দিলেন। হজরত জাবের রাদিয়াল্লাহু আরজ করিলেন, আমাকে তো একবার দিয়াছেন। তিনি বললেন, এক টুকরা আবদুল্লাহ মেয়েদের অর্থাৎ তোমার বোনদের জন্য দিলাম। জামিউল ফাওয়ায়েদ। হজরত হাসান রাদিয়াল্লাহু বলেন, দুমাতুল জান্দালের বাদশাহ উকাইদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া স্বরূপ এক মটকা হালুয়া পাঠাইয়াছিল, যা তোমরা দেখিয়াছিলে। আল্লাহর কসম, সেদিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা সেই হালুয়ার অত্যন্ত মুখাপেক্ষী ছিলেন। নামাজ শেষ করিয়া তিনি এক ব্যক্তিকে আদেশ করিলে সে উক্ত মটকা লইয়া সাহাবাদের মধ্যে ঘুরিতে লাগিল। আর যাহার নিকট মটকা পৌঁছাইত সে উহাতে হাত ঢুকাইয়া হালুয়া বাহির করিয়া লইয়া খাইত। অবশেষে মটকা লইয়া উক্ত ব্যক্তি হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহুর নিকট পৌঁছাইলে তিনি হাত ঢুকাইয়া দুইবার লইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যরাও তো একবার লইয়াছে আর আমি দুবার লইয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোনো অসুবিধা নাই, তুমিও খাও এবং তোমার পরিবারের লোকদেরকেও খাওয়াও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর বন্টন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সাহাবাদের মধ্যে খেজুর বন্টন করিলেন। প্রত্যেকে 7টি করিয়া খেজুর দিলেন এবং আমাকেও তিনি 7টি খেজুর দিলেন। তার মধ্যে একটি খেজুর দানাবিহীন ছিল, যা আমার নিকট সর্বাপেক্ষা পছন্দের হইল, কারণ উক্ত শক্ত ছিল, যা চিবাইতে সময় লাগিয়াছিল এবং অনেক সময় পর্যন্ত চিবাইয়া থাকিয়াছি। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু খেজুর আনা হইল। তিনি উহা সাহাবাদের মধ্যে বন্টন করিতে লাগিলেন এবং এমনভাবে বসিয়া তাড়াতাড়ি খাইতে লাগিলেন যেন এখনই কোনো জরুরি কাজে উঠিয়া যাইবেন।
আল্লাহ হাফেজ।